হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো, আইপিএলে যদি কোনো প্লেয়ার না খেলতে পারে, একটা দলের প্লেয়ার যদি কিনেছে এবং সেই প্লেয়ারটা না খেলতে পারে, সেক্ষেত্রে দেখা যায় টিম ম্যানেজমেন্ট এবং টিমের যারা অন্যান্য স্টাফ আছে তারা দুঃখ প্রকাশ করে, কারণ এই প্লেয়ারটাকে কেনা হয়েছিল, খেলতে পারবে না। কিন্তু আইপিএলে প্লেয়ার কেনা হয়েছে, অথচ সেই প্লেয়ারটা না খেলতে পারার জন্য সেই টিমটা কি খুশি হয়? হ্যাঁ ভাই, খুশি হয়, অবশ্যই খুশি হয়। আর সেই টিমটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স একটা প্লেয়ারকে কিনেছে, অথচ সেই প্লেয়ারটা আপনার এই বছর খেলতে পারবে না, 2024-এর আইপিএল খেলতে পারবে না। তাতে কলকাতা নাইট রাইডার্স খুবই খুশি। সেই প্লেয়ারটা কে আর কি হয়েছে অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। চলেন আগে বাড়ছি। বিষয় হচ্ছে, কলকাতা মুজিবুর রহমানকে কিনেছিল। কলকাতা মুজিবুর রহমানকে কিনেছিল 2024 আইপিএলে খেলাবার জন্য। যদিও আমার মনে হয় মুজিবুর রহমানকে কেনাটা কলকাতার জন্য একটা ভুল চয়েস ছিল বা ভুল পিক ছিল। কারণ কলকাতা নাইট রাইডার্স যেখানে আপনার দেখাবে, আপনার হাতে স্পিনার আছে, আপনার সুনীল নারিন আছে, আপনার বরুণ চক্রবর্তী আছে, সিএস শর্মার মতন যখন স্পিনার বলার আছে বরুণ, তারপরে আপনার ভেঙ্কটেশ আইয়ারের মতন আছে বলার আছে। সেক্ষেত্রে মুজিবুর রহমানের মতন একটা স্পিনার বলার কেনা বা স্পিনার পিক করা আমার মনে হয় না একটা রাইট চয়েস ছিল। যদিও এটা কলকাতা নাইট রাইডার্স একটা ভুল চয়েস হলেও কিনেছিল, কিছু করার নেই। এখন বিষয় হচ্ছে যে মুজিবুর রহমান 2024-এর আইপিএলে খেলতে পারবে না। কারণ কি না, তারা তাদের দেশের যে ক্রিকেট বোর্ড আছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আছে, যেটা তারা আপনার তিনটে প্লেয়ারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবার কেন নিষেধাজ্ঞা জারি করেছে? বিষয়টা হচ্ছে কি, মুজিবুর রহমান, ফজলাল ফারুকি এবং আপনার ওই নবিলুল হক, তিনটে প্লেয়ার আপনার বোর্ডের কাছে করেছিল, আহ, আবেদন করেছিল, লিখিতভাবে দরখাস্ত দিয়েছিল যে আমরা আর দেশের হয়ে খেলতে চাই না বা দেশের সাথে চুক্তিবদ্ধ হতে চাই না। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগ হয় বা সেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাই, সেখান থেকে অর্থ উপার্জন করতে চাই। বোর্ড বললো, ঠিক আছে, আপনারা উপার্জন করতে চান অর্থ, চলে যান, সমস্যা নেই। আপনারা বোর্ডের সাথে আমাদের দেশের বোর্ডের সাথে যখন চুক্তিবদ্ধ হতে চান না, বা যে দেশটা তোমাকে রিপ্রেজেন্ট করে, যে দেশকে তুমি রিপ্রেজেন্ট করো, যে দেশটার জন্য তুমি আজ এত জায়গায় এটাই পৌঁছেছো, সেই দেশের সাথে প্রতারণা করছো, ঠিক আছে, চলে যাও, সমস্যা নেই। সেক্ষেত্রে কি করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড 3 বছরের জন্য এই তিনটে প্লেয়ারের সাথে, মানে দেশের বোর্ডের সাথে চুক্তি ছিন্ন করে, এবং তার সাথে কি করে আরেকটা করে, যেটা হচ্ছে কি না, 2 বছরের জন্য এই তিনটে প্লেয়ারকে এনওসি দেবে না। এবার এনওসিটা কি? এনওসিটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যেখানে নো অবজেকশন সার্টিফিকেট। এনওসির ফুল ফর্ম নো অবজেকশন সার্টিফিকেট। কোনো দেশের প্লেয়ার যখন আইপিএলে খেলতে আসবে বা অন্য কোনো লিগ খেলতে যাবে, সেই দেশের বোর্ড থেকে, ক্রিকেট বোর্ড থেকে আপনার একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সেটার নাম হচ্ছে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। নিয়ে গেলে তবে আপনি যে কোনো লিগ খেলতে পারবেন। সেক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কি করেছে না, ওই তিনটে প্লেয়ারকে এনওসি সার্টিফিকেট দেবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে না দেশের হয়ে খেলতে পারবে, না কোনো আন্তর্জাতিক যে ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেগুলোও খেলতে পারবে। সেক্ষেত্রে হাতে এবং হাতে দুটোই মেরে দিল আফগানিস্তান ক্রিকেট। এবার মুজিবুর রহমান কলকাতার খেলতে পারবে না একাদশে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স খুবই খুশি, কারণ মুজিবুর রহমান তাদের জন্য একটা ভুল পিক ছিল। সেই ভুলটাকে শুধরে নেওয়ার সুযোগ পেয়ে গেছে, কারণ মুজিবুর রহমানের পরিবর্তে একটা প্লেয়ার তখন কিনতে পারবে এবার, যে ট্রেডিং এর মাধ্যমে বা উইন্ডো ট্রেডিং এ। সেখানে আপনার কলকাতার যেটা পাখি চোখ করেছে তিনটে প্লেয়ারের, সেই তিনটে প্লেয়ারের মধ্যে আপনার হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার সল্ট ফিলিপ, ফিলিপ সল্ট, যেটা হচ্ছে আপনার ইংল্যান্ডের দুর্দান্ত প্লেয়ার, ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার, দুর্দান্ত ছন্দে আছে। সেই প্লেয়ারের উপরে 1 নম্বর নজর রাখছে। আর দ্বিতীয় নম্বরে রাখছে আপনার অস্ট্রেলিয়ার, যে আমরা দেখেছি যে ওই আপনার জজ ইংলিশ। জজ ইংলিশ অস্ট্রেলিয়া উইকেট কিপার দেখাচ্ছে, তার উপরে নজর রাখা। যদিও জজ ইংলিশ বিশ্বকাপে 2-1টা ম্যাচ ভালো খেললো, বাকি অতটা ম্যাচ অতটা পারফর্মস করতে পারে না, যেখানে খুব নজর কাড়ার মতন এমন বা এমন আহামরি কিছু পারফর্মস করেছে এমনটাই কিছু না। তারপরেও নজর রেখেছে, কারণ আপনার কি বলে, আপনার গুরবাজের ব্যাকআপ হিসাবে, বিদেশি উইকেট কিপার হিসাবে আপনার জর্জ ইংলিশের উপরে নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড ফিলিপস। আমরা জানি গ্র্যান্ড ফিলিপস কি বিধ্বংসী প্লেয়ার। গ্র্যান্ড ফিলিপসকে কলকাতা চাইছে তাদের দলে নেবার জন্য। বা এখন অনেক প্লেয়ার আছে, আপনি যদি যেসব প্লেয়ার এখনো বড় 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 ভালো ভালো প্লেয়ার যারা আছে, তাদের এখনো নিলামে নাম ওঠেনি, নিলামে তাদেরকে কেউ কেনে নেয় এবং তাদের সাথে ট্রেড করতে পারে বা তার সাথে চুক্তি করতে পারে, করে কলকাতার টিমটাকে আরো শক্তিশালী করতে পারে, কারণ কলকাতার স্পিনারের প্রয়োজন নেই। সেক্ষেত্রে কলকাতার জন্য এটা খুশির খবর। এবার কলকাতার জন্য কতটা খুশি, কলকাতা টিমটা কতটা কি সাজিয়েছে, এই নিয়ে পরবর্তীতে ভিডিও করব অবশ্যই। আর তার আগে বলবো ভাই, আপনি
আপনার কমেন্ট জানিয়ে দেবে, আপনার মতামত জানিয়ে দেবেন যে এইটার জন্য কলকাতাটা কতটা স্ট্রং হবে, কলকাতার টিমটা, এবং কলকাতার টিমটা কতটা দুর্বল হবে, সেই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।